আমার দয়াল পরপর কয়েকটি গান, হ্যাঁ সর্বপ্রথম আমার দয়ালের লেখা একটা গান, বিজ্ঞানময় বিধাতা যিনি আত্মারূপে আছে তিনি নবরূপে নিজেই নারায়ণ, ওরে পাগল মন তুই চিল্লিনের গুরুকে মধ্য। অনন্ত আদি বিধাতা, এই মানুষের ভালো মন্দের নির্দেশদাতা, রাসূল রূপে উনি করছেন আগমন। সঙ্গে নিয়ে রেসালত প্রকাশ করিয়া মা শেখ হয়ে রাখছে দোস্তের মন। যখন রেসালত প্রতিষ্ঠা হলো, জান্নাতের দ্বার খুইলে গেল, আশেক হয়ে ভজ ওই চরণ। যখন মাওলায়াতি দাঁড়ি হলো, রেসালত বাতুনে গেল, মানুষগুলো আলীর আগমন। রুবুবিয়াত, রেসালাত, মাওলায়াত, এই তিন ধারা প্রাপ্ত যারা আল্লাহ নবী আলী, তারা তোমার গুরু হইল তাদেরই একজন। তৌহিদেরই দ্বার খোলাইয়া সরকার রশিদ কয় তুই দেখ না পাইয়া, এক আসনে বসার হয় চাই। পরবর্তী একটি গান শুনলাম, যে জানো না রে অবান তোমার কিসে গুরু ভজন হবে। ওটা তো গাইছে আমার ভাই। সবার চাইতে গোপন পীড়িত যার সাথে আদান প্রদান, সেই প্রতিমার পূজা দিতে লাগে না রে আস্তে রাখো। আমার দয়াল একটু কাউন্টার রাখছে যে ভক্তের পোশাকটাকে এই জায়গায় তো আপনি শেষ করে দিচ্ছেন। হ্যাঁ গুরুর ভজন করতে কোনো পোশাকের প্রয়োজন লাগে না, ভাব ভঙ্গি কোনো কিছুর দরকার নাই, শুধু ভক্তি, বিশ্বাস, আদব, কায়দা, এই তিনটে জিনিস ভক্তের থাকলে গুরু তার নাজাতের ফয়সালা করে দিতে পারে। যেহেতু আপনি গানে গাইছেন যে সেই প্রতিমার পূজা দিতে লাগে না রে কোনো ভেদ দিতে, তাহলে এখানে পোশাকের দরকার নাই, কোনো কিছুর দরকার নাই। তবে একটা পোশাক আছে, এই যে দেখেন আমি কলার ছাড়া পাঞ্জাবি গাই দিছি। হ্যাঁ আমি যখন চলে যাব, আমার কি কলারওয়ালা শার্ট আর পাঞ্জাবি আমার সাথে দিব? না, তাহলে চাপ দিব না, তাহলে আমার গায়ে দিলাম। হ্যাঁ মরার আগে মরে যাওয়া। সে গানের ভিতরে পাইলাম, সবার চাইতে গোপন পীড়িত যার সাথে আদান প্রদান, সেই প্রতিমার পূজা দিতে লাগে না রে ভেদ বিধান। পঞ্চরস একাত্র করা, প্রেম রসের হাড়িতে ভরা, রাধা বল্লভ বলে মরল যারা ভাবের মরা, রাধা বল্লভ বলে পেল যারা ভাবের মরা, সেই মইরাছে। দয়ালেন আমার একটা গান এসে, দয়া করে গানের ভিতরে যদি কোনো প্রশ্ন থাকে দয়া করে একটু দেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ। দয়ালে পঞ্চরস কিবা বস্তু, আস্তে রাখো। দয়ালদের কাছে গেলে দয়ালরা সাধনা দেয় যে পঞ্চরসের করণ করো গে, পঞ্চরসের সাধনা করো গে। এই নাতরে বালি মামুর কাছে, এই যে পঞ্চরস কি বস্তু, আমার একটু বাদান দয়া করে একটু বুঝ প্রদান করবেন। পঞ্চরস কিবা বস্তু কেমনে করে সাধন, সাধন বল দয়াল পঞ্চরসে বিবারক, দয়াল বল দয়াল পঞ্চরসে বিবারক।
রস ফলে কিংবা ফুলে থাকে কোন পাত্রেতে কেমনে রাখে হয় কি আহার নাকে মুখে নাকি গায়ে তেইলা পড়ে আরে বাদাম আরে ওই রস ফলে কিংবা ফুলে থাকে কোন পাত্রে কেমনে রাখে হয় কি আহার নাকে মুখে নাকি গায়ে তেইলা পড়ে আরে বাদাম লাল কিংবা সাদা হলো দৃষ্টি হইল কেবা তাহার মহাজ সৃষ্টি হল কেবা তাহার মহাজন পদদয়াল পঞ্চরসের বিবান দয়াল রে বল বাজান পঞ্চরসের বিবান কয় ফোঁটা রস হইল তাতে কয় ফোঁটা রস হয়েছে পাতে কয় ফোঁটাই সাধন যততে আমার হইল প্রয়োজন দয়াল কয় ফোঁটা রস হইল তাতে কয় ফোঁটা রস হয়েছে পাতে কয় ফোঁটাই সাধন জগতে আমার হইল প্রয়োজন আমার রস কোন কৌশলে শক্তির বলে কয় ফুটা রস দিব ফেলে নাকি সব করবো বক্ষ কয় ফুটা রস দিব ফেলে কয় ফুটা রস কয় ফুটা রস দিব ফেলে নাকি সব করবো বক্ষ বলদয়াল পঞ্চরসের বিবরণ পঞ্চরস কিবে বস্তু তাহা কেমনে করে আস্বাদন বলদয়াল পঞ্চরসের বিবরণ ছোট দিবি না একদম টেকা দিবি না ওই রস ফলে কিংবা ফুলে হলো কোন রঙে তা ভেঙ্গে বলো কোন বীজ হতে সৃষ্টি হলো কেবে তাহার মহাত আমি কয় লাল কিংবা সাদা হইল কোন রঙে তা ভেঙ্গে বলো কোন বীজ হতে সৃষ্টি হলো কেবে তাহার বলো দয়াল পঞ্চরসে কয় ফোঁটা রস দিব ফেলে কয় ফোঁটা রস হইল যাতে কয় ফোঁটা রস হয় সিপাতে
কয় ফুটাই সাধন জগতে আমার হইল প্রয়োজন। আমি উঠেইব রস কোন কৌশলে, ভক্তি কিংবা শক্তির বলে, কয় ফুটা রস দিব ফেলে, নাকি সব করবো বক্ষ। হ্যাঁ দয়াল আমার একটু বুঝ প্রদান করুন বাবা। আরে কয় ফুটা রস, মোট কয় ফুটা রস, এর ভিতরে কয় ফুটা চাপতে, কয় ফুটা চিপাতে, কয় ফুটায় সাধন হবে, আমি কয় ফুটা ফেলে দিব, আর নাকি সব ভক্ষণ করবো। হ্যাঁ লাল কিংবা সাদা হলো কোন রঙে তা ভেঙ্গে বলো। কোন বীজ হতে সৃষ্টি হলো, কে বা তাহার মহাজন মহাজন। বলো দয়াল পঞ্চরসে বিমারণ দয়াল গো ভালো বাজার জানা শোনা না থাকিলে আমার সাধন বদন যাবে জলে। জানা শোনা না থাকিলে সাধন বদন যাবে জলে। আসলে তার কি মনে বুঝাইলে হয় সচেতন। জানা শোনা না থাকিলে সাধন বদন যাবে জলে। আসলে তার ব্যক্তি মূলে বুঝাইলে হয় সচেতন। যদি মরি কামড় খাই যদি মরি বলো দয়াল পঞ্চরসের বিভাগ। হ্যাঁ জানা শোনা না থাকিলে আমার সাধন বদন সব যাবে জলে। হ্যাঁ আসলে তার ভেদ কি মূলে বুঝাইলে হই সচেতন। আরে আমি আন্তাদি রস খাইতে যাইয়ে যদি মরি কামড় খাইয়ে রইছে চাইয়ে হাইতার মেয়ে জ্ঞান দিয়ে বুঝাও। দেখো বাজার দে যদি আমি ওই মধু খাবার যাইয়ে বললার তাকের ভিতরে খুঁচা দে, তাহলে তো আমার কামড়াইবো না। কিরে বাজান কামড়াইবো না? হ্যাঁ তাইতে বলছে জানা শোনা না থাকিলে সাধন বচন যাবে জলে। রইছে তাই দেওয়ান হায়দার মিয়া জ্ঞান দিয়ে বুঝাও। দেখো আমি আন্তাজি রস খাইতে যাই যদি মরি কামড় খেয়ে রইছে তাই হায়দার মিয়া। এই পঞ্চরসটা কি আরে ইয়া উঠাই কেমনে? জিপটা দিয়ে ওঠা না বালতি দিয়ে ওঠা না চামচ দিয়ে ওঠা? হ্যাঁ এর আসলে ভেদটা কি? এ কোন বীজ হতে সৃষ্টি, এর মহাজনরা কিরা? দয়া করে আমারে একটু বুঝ প্রদান করবে। হ্যাঁ বলছে ভক্তের পোশাক কি? গুরু যে পোশাকে রাখে ওটাই হলো ভক্তের পোশাক। আরে গুরু যদি বলে, আমার অমর চান যদি বলে যে তোমার খালি গায়ে থাকতে হবে, তাই থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ আমার অমর চান যদি বলে তুমি একটা সালা পইরে থাকবে ভক্তের জন্য, তাই গুরুর হুকুম হলো ফরজা। আয় আয়
আমার ওমর চান যদি বলে তুই ন্যাংটা হয়ে ঘুরবি, আরে হ্যাঁ কারণ আমার তো রশিদ সরকার বলছে তারাবালি তখন কইছিল তুমি কাপড় চুপুরও পরবে আবার মারফত করবে, টান্ডের লঙ্গিটা ছুটে দিছিল ওই শালা। তারাবালি তখন কইছিল ওই শালা আমি কি কাপড় চুপুর আমার জন্য পরি রে, তোর জন্য পরি, তোরা শরম পাবি তাই তো। হ্যাঁ হ্যাঁ আমার ওমর চান আমার মা পাগলি আমার ফালুসান যদি কয় তুই ন্যাংটা হয়ে ঘুরবি, এই আস্তে রাখ। আমার ফকির মোল্লা দরবারে এক পাগল আছে, 5 তলা বিল্ডিং এর মালিক সরোয়ার ভাই, নাম তার হইল, আর ওই যে জুয়েল পাগলা, জুয়েল পাগলা ন্যাংটা হয়ে থাকে, আমার মাইরেও কয় মাগি, বাসার তাদের বউরে কয় মাগি। হ্যাঁ ওই যে বাসার তাদের ছেলে আছে শিবলি চান, যাই কয় দয়াল, কয় কি হয়েছে রে দয়াল, কয় মাগিরে আমার খাবার দেয় নাই, আরে এখন পর্যন্ত খাবার দেয় নাই। সে 5 তলা বিল্ডিং এর মালিক, কারেন্টের তার ছিঁড়ে মাথার উপরে পড়ছিল, মাথাটা খোদা হয়ে গেছে, কিন্তু জুয়েল পাগলা মারা, জানাই জুয়েল পাগলা মারা যায় নাই, তার দয়াল তারে ওইভাবে রাখছে। হ্যাঁ রে। পোশাকে আমার ওমর চান যদি বলে যে তোর কোনো কিছুর দরকার নাই, আমি তো তোর মালিক, তুই যে হালে থাকবি ওই হালে আমি খুশি। কিরে বাদান, আমার গুরু যাতে খুশি, যদি কয় মহিলার কাপড় পরে থাকবি, বরকা পরে থাকবি, শুধু তোকে আমি এই কাপড়টা দান করলাম, তাছাড়া কিছুই না, আর যদি ল্যাংটা হয়ে থাকলে আমার দয়াল খুশি হয়, তাতেই আমি খুশি। এটাই হলো গুরুর পোশাক, গুরুর পোশাক, ভক্তের পোশাক হলো গুরুর হুকুম। হ্যাঁ তাদের বেদবি মাফ করবেন, ভক্তের পোশাক হলো গুরু হুকুম পালন করা, এর বাইরে দয়ালের ভক্তের কোনো পোশাক। হ্যাঁ বাবা আমার ছাড়োয়ার বাড়ির বাবার নাম আব্দুল সামাদ, আমার জন্মদাতা বাবার নাম আব্দুল সামাদ, কিন্তু আজ থেকে কয়েক বছর আগে আমি ফেসবুকে দেখলাম এখানে গান হবে গাজীপুরা মা পাগলির দরবারে, ওমর চান্দের দরবারে, মহারাজ আবুল সরকার আরে বাজান কাজল দেওয়ান সাহেব, আমি ড্রাইভারকে বললাম যে গাড়িটা বাইর কর, আরে আমার গান শোনাটা বড় কথা না, আমি মা পাগলির দরবারে ওমর চান্দের দরবারে একটু যাব ও জিয়ারত করার জন্য, আরে সাথে কয়েকজন পোলাপান নিয়ে রওনা দিলাম, আইসে মা পাগলির দরবার জিয়ারত করলাম, বাজান ওমর চান্দের দরবার হ্যাঁ জিয়ারত করলাম। এর ভিতরে আমার ভাই মহারাজ আবুল সরকার দেখছে আমার ভাই মোস্তফা ফকির, যে নাকি আমার হাসিফ চন্দ্রের গোলাম, সেই মোস্তফা চাঁদের ছেলে কনক ফকির আমার আলফাজ চাঁদের গোলাম, আরে রনক ফকির। তো পরে আমার মহারাজ আবুল চাঁদ দেখার পরে বলল সাত্তার পরে যাই, এই গুরু শিষ্য পাল্লা ছিল তাই না দয়াল? হ্যাঁ আমার দয়াল মহারাজ ছিল গুরু, বাজান কাজল দেওয়ান সাহেব ছিল শিষ্য, কিন্তু শরীয়ত ভাই দয়াল গান শুনলাম এই পাশে বসে, কিন্তু আমার মনটা বলল না যে বাংলাদেশের এত বড় দুইটি শিল্পী, কারণ হিরণ করে তো আর গাজায় ধরে না, তো মনে মনে বললাম যে আমি আসছি তো ওমর চান আর মা পাগলির দরবার জিয়ারত করার জন্য, আমার ওমর চান্দের দেখা হয়ে গেছে, আমার মা পাগলির দেখা হয়ে গেছে, আমি আর থাকবো না। হয়তো আমার সারোয়ার ভাইকে আমার ওমর চান বলছে, সারোয়ার নেই,
ও যখন একবার আমার দরবার আসছে, এটা অন্তরের কথা ভাই। আরে অমরচন্দ্রের দরবারে আমি দাঁড়ায় দাঁড়ায় বলছিলাম ভক্তি দিয়া, অবাজান বাংলাদেশের দুইটা নক্ষত্র তোমার দরবারে গুরু শিষ্য পাল্লা গাইল। আরে তুমি যদি আমার একটাবার কারো সাথে আনতে, আমি এই গুরু শিষ্য পাল্লাটা গাইত। এটা আমার ওর কাছে বল। আমার সারোয়ার ভাই ফোন দিছে, নাম্বারটা আমার জানা নাই, কিন্তু যখন বলছে আমি সারোয়ার ফকির, তখন বলছে ভাই আমি চিনে ফেলাইছি। আরে বললো যে ভাই 1 তারিখ খালি আছে না ভাই, আমি 2 তারিখ পারবো। উনি বললো 2 তারিখে আপনি বুকিং করেন। আরে আমার কয়টা টাকা দিবে, কি দিবে না দিবে, এমন কথা আমিও বলিনি, আমার ভাইও বল। মোবাইলটা কাটার পরে 2 চোখের পানি ঝর ঝর করে পড়ে গেছে। বাড়িয়ালি বললো তুমি কাঁদো কেন? আরে আমি বললাম তুমি আমার সাথে এতদিন ঘর সংসার করলে, এখনো তুমি বুঝলে না। বলে পাগল গো, আমার তো বোঝার শক্তি নাই। আমি বললাম দেখো, আমি একদিন গাড়ি নিয়ে অমরচন্দ্রের দরবারে গেছিলাম। তুমি তো উসিলাটা ছিল গান শোনা, কিন্তু মূলত আমি অমরচন্দ্রের মা পাগলির দরবারটা জিয়ারত করার জন্য। আরে 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 আমি ওই দিন ভক্তি দিয়ে বলছিলাম, দয়াল রে তোমার যদি কোনোদিন দয়া হয়, এই গুরু শিষ্য পাল্লাটা গাওয়ার জন্য আমার একটা দিন দায়িত্ব। আমার অমরচান আমার ফরিয়াদ কবুল করছে, তাই আমার আজকে এখানে আসা আমার সারোয়ার ভাইয়ের মাধ্যমে। আরে সারোয়ার ভাই আমার মস্ত পাচান দুতলায় নিয়ে আমাকে খানা খাইতেছ। আজকে আমার এখানে আসা, শরীয়ত ভাই যে বাবার কথা আপনি বললেন, আরে আমার মায় আমার পাপের ভাগী হয় না, আমার বাবা আমার পাপের ভাগী হবে না। হবে? আমার ছেলে আসছে আমার সাথে, আমার পাপের ভাগী হবে? আরে একজন মানুষের জীবনে পাপের ভাগী হয়, এটা যার যার মুর্শিদ আমার মুর্শিদ। 30 বছরের সময় মুরিদ হইলাম, তাহলে আমাকে শিক্ষা দিল যে পিছের গুণে মাপ চাহিয়া সামনে গুণা করিব না বলে ওয়াদা কর। তাহলে আমার 30 বছরের পাপের ভাতটা নিয়ে গেল আমার ওমর চান, আমার ভালো চান। ভাই গুরু কি কি জিনিস, এর মতো সমর্থ আমার নাই। পিতা সামাদ মেম্বার আর মাতা সাবধান আমাকে দুনিয়ার পর আনলো, আমি মুরিদ হইলাম যাই আপনাদের রশিদ সরকারের কাছে। আমার জীবনের প্রথম গানের টাকা দিয়ে একটা লুঙ্গি আর একটা পাঞ্জাবি নিয়ে গেছি। বাবার জন্য একটা লুঙ্গি, একটা পাঞ্জাবি, মায়ের জন্য একটা কাপড়। গান গাইতে গাইতে
দুইজন শিল্পী একেবারেই শেষ পর্যায়ে চলে আসছি। দুইটি গান করলেই আমাদের আজকের গান এখানেই সমাপ্ত ঘোষণা হবে। এই জন্য যারা আছেন সকলের কাছে আমি ক্ষমা চেয়ে নিলাম। আল্লাহর হস্তে আমাকে ক্ষমা করে দেবেন। যার সাথে গান করলাম তার প্রতি আমার সম্মান শ্রদ্ধা নিবেদন করে জ্ঞানী গুণী মানিকজন সেও যদি আমার আচরণে কোনো ত্রুটি বিচ্ছুতি পায় ক্ষমা করে দেয়। পঞ্চরসের একটা কথা আছে, শব্দ স্পর্শ রূপ রস গন্ধ। মরমী কবি সাধক জ্ঞানের প্রদীপ রজ্জবালী দেওয়ানের একটি বাণী। শব্দ স্পর্শ রূপ রস গন্ধ আছে পঞ্চরসের ফোঁটা, দাও প্রেম অনুরাগের ঘোটা। তার থেকে খাইতে পারলে দুই এক ফোঁটা জন্ম মরণ হয় না তার। সেটা ধরতে হয় ধররে অধর চাঁদেরে আধারে অধরদি। কিভাবে ধরতে হয় এটাও বলে দিলাম। পাঁচটি পদার্থ, ফুলেও থাকে ফলেও থাকে, বাহ্যিক জগতে যে ফুল সেই ফুলেও থাকে, ফুলেও থাকে ফলেও থাকে, যেটাকে বলা হয় পাঁচটি বস্তু। যেই শব্দ স্পর্শ রূপ রস গন্ধের মাধ্যমে যে কিসে জীবের হয় আনন্দ, জানলে যাবে মনের দ্বন্দ্ব, আলো হবে আধার্গ। তাই যারা আছেন আমাদের উভয়ের জন্য সুদৃষ্টি অর্পণ করবেন মহান আল্লাহ তাআলাকে স্মরণ করে। নবী পাক নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মহব্বত আমার কালবে জমা রেখে আপন আপন মুর্শিদের সেকেল সুরত বর্জকটা আমার অমর চন্দ্রের বর্জকটা দুই নয়নের কোণে রেখে আমরা বিদায়ের পালা মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করে যে আমাদের রাত্রাজ্যে সুন্দরভাবে প্রভাতে ঘনিয়ে আসছে, এটাই তার দরবারে শুকরিয়া। আমি বিজয় সরকারের একটি গান গাওয়ার চেষ্টা করব। ওরে আমার পোষা পাখি উড়ে যাবে অলস জনি একদিন ভাবি নাই মনে আমি একদিন ভাবি না মনে আমার পোষা পাখি উড়ে যাবে অলস জনি ভাবি না মনে আমি একদিন ভাবি না মনে
পাখি সোনারি খাঁচা বসত রূপারি আরা আই কত কি বলি তো আমার শত জীব তো আমার ওরে কত কি তো আমার থাকতো পাখি সোনারি খাঁচা ওরে থাকতো রূপারি আড়ায় থাকতো পাখি সোনারি খাঁচা বসত রূপারি আরা আই কত কি বলি তো আমার তারে ফটিক কেরো পাটিব খাওয়াইতা ওরে করে গো হোলিকেরো পাটিব আমি খাওয়াইতা স্তরে ধরে গো ওরে নিঠুর পাখি আমার খাইতো আন মনে ওরে নিঠুর পাখি আমার গাইতো আন মনে ওরে নিঠুর কি আমার গাইতো আন মনে এই একদিন পাবি না মনে আমি একদিন ভাবি না মনে আমি একদিন ভাবি না মনে আগে যদি জানতাম পাখির ওরে পাখি করিবে এমন তারে দিতাম না এই আমি তারে দিতাম না এই আমি তারে দিতাম না এই আগে যদি জানতাম পাখির
অমর সান করিবে তারে দিতাম না এই জংলার পাখি জংলাই গেল বুকে মেরে দারুণ ছিল রে। জঙ্গলার পাখি জঙ্গলাই গেল বুকে মেরে দারুণ ছিল পাখি আমার গেল কোন বনে ওরে দৈবান পাখি আমার গেল কোন বনে ওরে জংলার পাখি আমার গেল কোন বনে একদিন ভাবি না মনে আমি ভাবি না মনে আমি তাই গানে কি কথা বলছে, আগে যদি জানতাম পাখির মন, অসীম গগনের পাখি, সেই পাখিকে যারা হারিয়েছে কেবল তারাই জানে। তাই সাধক কবিয়াল বিজয় সরকার তার গানে এই মনের দুঃখ প্রকাশ করছে। আগে যদি পাখির মায়ায় পরে কতল পেল আমার মত ও তাদের জল তুই ওরে পাখির জল ভরা দুই তো আরে পাখির জল ভরা দুই তো পাখির মায়ায় ভরে কতল পেল আমার মত ও তাদের জল তুই ওরে তাদের জল ভরা দুই তো ওরে তাদের জল ভরা দুই তো অসীম গণের পাখি আমি কেমন করে রাখি অসীম গণের পাখি
বিজয় কান্দে বৈশানী রলে তাই ভেবে বিজয় কান্দে বসে নিরালে তাই ভেবে বিজয় কান্দে বৈশানী রলে একদিন ভাবি না মনে আমি একদিন ভাবি না মনে আমি একদিন পাবি না মনে আমার পোষা পাখি উড়ে যাবে অলসজরি আমি একদিন ভাবি নাই মনে